গড় জঙ্গল যোগী বাবার আশ্রম। এখানে মেধসমুনি ও সুরত রাজার কথা শুনেছেন, চণ্ডীতে আছে। সেই সুরত রাজা এখানে তপস্যা করেছিলেন এবং এখানে দুর্গা পূজা শুরু করেছিলেন মেধসমুনির কাছ থেকে। সেই স্থান, এখানে প্রাচীন ধ্বংসাবশেষ আছে সুরত রাজার। আর এই 400 বছরের পুরানো তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের ভিতরে বিশাল কোটর আছে, এই দেখাচ্ছি। এই কোটর ভিতরে এত বড় তেঁতুল গাছ, এই দেখুন কোটরের মুখটা, এর ভেতরেরটা দেখাচ্ছি। এর ভেতরের এতটা প্রশস্ত জায়গা, এই ভেতরের অংশ, গাছের সাইডগুলো দেখুন, এর ভেতরে এতটা কোটর। কোটরের ভেতরে একটা শুকনো ডাল ঢুকে গেছে উপর থেকে। এর ভেতরে যোগী বাবা প্রায় 14 বছর তপস্যা করেছিলেন। এই দেখুন ভেতরে কত বড় ফাঁপা। ভেতরে আমি এইভাবে একবার ঢুকেছিলাম অনেক কষ্টে, তো সেখান থেকে ভয় লোকে ঢোকে না, সাপ টাপ থাকতে পারে ভেবে, কিন্তু ভেতরটা একদম চকচক করছে, অন্ধকার নয়, কারণ ফোকরটা একদম উপরে পর্যন্ত আছে। আর ভেতরে এই তেঁতুল গাছের ভেতরটাতে, এই ভেতরের গুফাতে যোগী বাবা 14 বছর তপস্যা করেছিলেন। এই মেধসমুনি সুরত রাজা, এই স্থান বড় পবিত্র স্থান। প্রায় 400 থেকে 500 বছরের পুরানো এই তেঁতুল গাছ। আজকের এই তেঁতুল গাছ দেখালাম। এই তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের ধারে দেখুন কত মোটা, কত বিশাল বড় তেঁতুল গাছ, বিশাল বড় তেঁতুল গাছ। এই যোগী বাবার আশ্রমে 400-500 বছরের, যখন যোগী বাবা এখানে তপস্যা করেছিলেন, কোনো থাকার জায়গা ছিল না, তাই এই তেঁতুল গাছের ভেতরে থাকতেন। আশ্চর্য এই তেঁতুল গাছ, কত বছরের পুরানো তেঁতুল গাছ। এখানে তপস্যা করে পরে তিনি দুর্গা মন্দির, ধ্বংসাবশেষ মন্দির নির্মাণ করেছেন। এবং আরও মন্দিরগুলো, সুরত রাজা তপস্যা করেছিল, আরও যে কতগুলো দুর্গা মন্দির আছে, 20 হাত দুর্গা আছে। সেই দুর্গা মায়ের মন্দির সংস্কার করেছেন। জয় আদ্যা মা, সবার মঙ্গল করো মা, জয় ঠাকুর, জয় মা।